এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে ইন্দোনেশিয়া দূতাবাস। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুরে অবস্থিত প্রথম ফ্রুট প্রোটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রি পরিদর্শনে গিয়ে এই কথা বলেন রাষ্ট্রদূত আরিফ সৌকু। সাভারের আশুলিয়ায় বিদেশি পিস্তল, গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, শিল্পাঞ্চলে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত শামীম শেখ। মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে। সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এই ঘটনা ঘটে। তার ইজি বাইকটি চার্জ দেয়া ছিল, অসতর্কতায় সেখানে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। ভাতের পাতে স্বস্তি ফেরাও স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। রাঙামাটি পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে সকালে বনরূপা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পর্যটন নগরী পরিচ্ছন্ন রাখতে এক এক করে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। ব্যবস্থা নেওয়া হবে ফুটপাত দখলমুক্ত করতেও। পরিবেশ রক্ষায় মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখ গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। সকালে সার্কিট হাউসে পৌর শহর ও সদর উপজেলার 7টি প্রতিষ্ঠানে 3000 চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন।